সন্ধ্যের পর মনসতলার খাল পেরিয়ে গায়ে ফিরছিল শীতল। খালের সাঁকোটার অবস্থা ভারী বেগতিক। বাঁশের সাঁকো জিনিসটাই নড়বড়ে, তার উপরে বেশ পুরনো হয়েছে। আট বাঁধ আর আগের মতো নেই। সাঁকোয় পা রাখলেই ম্যালেরিয়া রোগের মতো কাঁপন ওঠে। হাতের ভর রাখার আরাবাস কতক উধাও হয়েছে, কতক ভেঙে ঝোল খাচ্ছে। বাহাদুর না হলে এই সাঁকো পেরোনো ভারী শক্ত কাজ, বিশেষ করে সন্ধ্যের পর। শীতলের একখানা টর্চ বাতি ছিল বটে, জয়দেবপুরের হাট থেকে সস্তায় কেনা। তা সেটারও ব্যাটারি বাবা জীবন এখন ধুকু ধুকু অবস্থায়। কখনো সখনো জ্বললেও জোনাকি পোকার কাছেও লজ্জা পাওয়ার মতো। একজোড়া পেন্সিল ব্যাটারি কেনার কথা খুব ভাবে শীতল, কিন্তু ব্যাটারি বাবা জীবনের যা দাম হয়েছে আজকাল, যে কিনতে সাহস হয় না। ক্ষেত মজুরি করে তার যে আয় পায় হয়ে থাকে, তাতে ইচ্ছে টিচ্ছেগুলো চেপে না রাখলে বিপদ। সাঁকোটার কাজ বরাবর এসে ঘোলাটে অন্ধকারে সাঁকোটা ভালো করে ঠাহর করল শীতল। বলতে নেই চোখ জোড়া ছিল বলেই রক্ষে, অন্ধকারেও সে দিব্যি দেখতে পায়। তবে যা নয়নগোচর হলো তাতে আজ শুকিয়ে গেল তার। পা রাখার জোড়াবাসের একটা উধাও হয়েছে, মাত্র একটাই ভরসা। সার্কাসের খেলুড়ি ছাড়া টলমল পায়ে একটা বাঁশের ভরসায় সাঁকো পেরোনোর মতো এলেম কারি বা আছে। আর মনসতলা খাল তো আর নর্দমা নয় যে লাফ দিয়ে পেরোনো যাবে। বড় গাঙের সঙ্গে যোগ থাকায় এই শীতকালেও খালে বেশ জল আছে। আর ওই পাথুরে ঠান্ডা জলে ঝপাং হলে তা বড় সুখের ব্যাপার তো হবে না। তার উপরে এই খালের বদনামও বড় কম নেই। কামড় বা ছোট কুমির প্রায়ই চলে আসে। অবস্থা যে কেরোসিন তা বুঝতে পেরে বেশ দমে গেল শীতল। পেটে 7টা ভাগের খিদে, সারাদিন অসুরের মতো খেটে হাত পাও কি আর একটু জিরোতে চায় না? ঠিক বটে যে বাড়িতেও তার জন্য কেউ ভালো মন্দ থালায় বেড়ে বসে নেই। বাঁশের মাচায় পাতা বিছানাখানাও রাজসজ্জা নয়, তবু দিনান্তে বাড়ি ফেরাও তো একটা নিয়ম আছে নাকি? তা সে হোক না কুঁড়ে ঘর। শীতলের নামখানা যেমন, মানুষটাও সে তেমনই। তার মাথা শীতল, তার মেজাজ শীতল, তার স্বভাব শীতল, কথাবার্তাও শীতল। তার পেয়ারের বন্ধু বটুক মাঝে মাঝে বলে, বুঝলি শীতল, তোর কাছে এলে আমার কেমন যেন শীত শীত করে। তা শীতল বটে একজন ঠান্ডা মানুষ। তার রাগ নেই, আক্রোশ নেই, খার নেই, বেশি লোভ নেই, ধমক চমক নেই। মুখটি বুঝে খেটে পেটে যা জোটে তাই নিয়েই সন্তুষ্ট থাকে। দয়া করে এক ফালি চাঁদ উঠেছে আকাশে। কুয়াশায় মাখা জ্যোৎস্নায় অবশ্য তেমন জোর বল নেই, তবু নেই মামার চেয়ে কানা মামা ভালো। তা সেই কানামাছি জ্যোৎস্নায় খাল ধারে দাঁড়িয়ে শীতল ভারী ভাবনায় পড়ে গেল। খাল পেরোতে না পারলে কপালে কষ্ট আছে, কিন্তু পেরোনোর উপায় কি? খালের দুধারেই ঘন বাঁশবন। একটু আগেই শিয়ালের ঝাঁক হাঁকার মেরেছে। রাত গড়াতে চলল। ভগবানকে ডেকে যে লাভ নেই তা শীতল বিলক্ষণ জানে। ভগবান হলো বাবু মশাইদের পেয়ারের লোক। মন্তর না জানলে যে ভগবানকে ডাকার হক জন্মায় না, তা শীতলকে একদিন বেশ করে বুঝিয়ে দিয়েছিলেন আতাপুরের বিখ্যাত কাশীশ্বরী মন্দিরের পুরুষ ঠাকুর সোনান্দ ভট্টাচার্য মশাই। কয়েছিলেন, ওরে ভগবান কি অত সস্তা? এত এত শাস্ত্র লেখা হলো কি এমনি এমনি? গত 52 বছর ধরে শাস্ত্র ঘেটে তবে এখন একাট্টু ভগবানকে আঁচ করতে পারি। শাস্ত্রের জ্ঞান না থাকলে কি ভগবানকে সপটে ধরা যায় রে? তা তোর তাতে চিনতে কিসের? আমি আছি কি করতে? দরকার হলে এই আমার কাছে এসে পড়বি, আমি ভগবানের সঙ্গে লাইন করে দেব ক্ষণ। তা শীতল তাই জেনে এসেছে এতকাল যে তাদের মতো মনীষীর ডাকাডাকিতে ভগবান বাবু তেমন হেলদোল হওয়ার কথা নয়। কিন্তু আজ একটু বেশি বেকায়দায় পড়ে গিয়ে কেমন যেন ইচ্ছে হলো একটু ডেকে দেখাই যাক না। না হয় সারা নাই দিলেন, তাতে তো আর ক্ষতি নেই রে বাপু। গলাটা ভালো করে ঝেড়ে হাত জোর করে একটা জামপেশ নম ঠুকে শীতল বিড়বিড় করে বলল, তা ভগবান ঠাকুরমশাই কি শুনতে পাচ্ছেন নাকি আজ্ঞে? তাই হয়েছে ভগবান ঠাকুরমশাই, এদিকে যে বড় বেকায়দায় পড়ে যাওয়া গিয়েছে, তা এর কি কোনো উপায় হয় ঠাকুরমশাই? খিদে তো নয় যেন চণ্ডাল, পেটের মধ্যে ধোমান্দর লেগে গিয়েছে। জল তেষ্টাও খুব পেয়েছে। ভগবানও তেমন গা করলেন বলে মনে হলো না। হতাশ হয়ে শীতল ঠিক করে ফেলল, যা হয় হবে, একবার চেষ্টা করেই তো দেখা যাক।
কখন যেন খালের ওধারে অন্ধকারে আবছা একজন ছোটখাটো চেহারার মানুষ এসে দাঁড়িয়েছে। হাবে ভাবে বুড়ো সুড়ো মানুষ বলেই ঠাউর হলো। পরনে একটা লুঙ্গি গোছের কিছু, গায়ে কালচে চাদর, মাথায় বাদুড়ের টুপি, হাতে বোধহয় একটা হুকো। একটু ঘরে গলায় বলল, কোন আহাম্মক রে? আগে আমি গোবিন্দপুরের লোক, নাম শীতল দাস। তা ভালো কথা, তা এদিকে কি মনে করে, মতলব কি তোমার? আগে মতলব খারাপ কিছু নয়, গায়ের বাড়িতে ফিরতে হবে কিনা তাই। তা ফিরলেই হয়। তা বটে, তবে কিনা সাকোটার যা অবস্থা তাতে পেরোতে ভরসা হচ্ছে না কিনা। ওহ, কোথাকার কোন নবাব পুত্তুর হে তুমি? সারাদিন ওমান আগন্তি লোক সাঁকো পেরিয়ে কোন কোন মূল্যকে গেল আর এলো, কারো তো কোনো বাদক হলো না, তোমার ঠেকছে কোথায়? শীতল হা করে রাগে বুড়োটাকে ঠাহর করে বলে, বলেন কি খুড়ো মশাই, কিন্তু এ যে বড্ড নড়বড়ে অবস্থা। তাতে কি, গায়েগঞ্জে কি তোমার মতো নবাব পুত্রদের জন্য সরকার বাহাদুর হাওড়ার পোল বানাবে নাকি? মাথা চুলকে শীতল বলে, আজ্ঞে তা নয়, তবে কিনা পেরুনোর কায়দা কারখানা ঠিক বুঝে উঠতে পারছি না। বুড়োটা খ্যাক করে উঠে বলে, সাঁকো পেরোতে কি MA BA পাশ করতে হয় নাকি হে বাপু? হাঁটি হাঁটি পা পা করে চলে এলেই তো হয়। তা বটে, কিন্তু পা রাখবার জায়গা তো চাই, আর ধরতায়ের বাসটাও যে গায়েব। বাপ রে, তোমার তো বেজায় বাইনাক কাহে বাপু, এটা চাই সেটা চাই বলি, যা নেই তা চেয়েও তো লাভ নেই। যা আছে তাই দিয়েই লোকে দিব্যি কাজ চালিয়ে নিচ্ছে, আর তুমি এই সোজা কাজটা পেরে উঠছো না, অকাল কুষ্মাণ্ড আর কাকে বলে? শীতল ভারী লজ্জা পেয়ে বলল, আগে তা বটে, আমাদের মতো মনীষীর বেশি বাইনাক্কা চলে নাকি না। তবে আর দেরি কেন, দুর্গা বলে ঝুলে পড়ো, একটু ডান দিক ঘেঁষে ভর দিও বাপু, আর বেশি কেরদানি দেখাতে যেও না, হাত দুটো পাকনার মতো মেলে দাও দেখি। জলে পড়বে বলেই ধরে নিয়েছিল শীতল। মরিয়া হয়ে সাঁকোয় পা দিয়েই ফেলল সে। সাঁকোটা মচাক করে একটা শব্দ করে এমন দুলে উঠল যে শীতল উল্টে পড়ে আর কি। বুড়োটা ফের খ্যাক করে উঠল, সাঁকোর সঙ্গে কি পালোয়ানি করতে এসেছো নাকি? ও তো তোমার 70 নয় হে। ভাব ভালোবাসা করে পেরোতে চেষ্টা করো, কসরত করে নয়, বুঝলে? শীতল বুঝল না, তবে মনে মনে ভগবানকে বলতে লাগলো, ভগবান ঠাকুর মশাই, এ কোন পাগলকে পাঠালেন? এ যে বড্ড তেরিয়ে লোক মশাই, জলে চুবিয়েই ছাড়বে আজ, তা যা আছে কপালে। তবে কপালটা নেহাত খারাপ দাঁড়ালো না শীতলের। সাঁকোটা আসছে যে ব্যাপার, পেরোলেও সে কি করে পেরোলো তা একমাত্র বোধ হয় ভগবান ঠাকুরমশাই জানেন। খালের একধারে বুড়ো লোকটা জুলজুল করে দেখছিল তাকে। হুকোটায় বার কয়েক টান দিয়ে বলল, যা খেল দেখালে বাপু, দেশটা মর কাকে বলে? এইটুকু একটা খাল পেরোতেও ভগবানকে নিয়ে টানা হেসরা, এ তো ডুগডুগি বাজাতে বাজাতে পেরিয়ে আসা যায়। যে আজ্ঞে, কথাটা মনে থাকবে। মনসতলার সাঁকো নামের এই গল্পটি এখানেই শেষ। গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। যদি আমাদের এই গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো গল্পের সাথে।